নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 28শে ফেব্রুয়ারি 2025 শুক্রবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকের তিথি হচ্ছে অমাবস্যা, সকাল 6টা 16 মিনিট 57 সেকেন্ড পর্যন্ত, তারপরে শুক্লপক্ষের প্রতিপদ। নক্ষত্র শতভিষা, দুপুর 1টা 41 মিনিট 12 সেকেন্ড পর্যন্ত, তারপরে পূর্ব ভাদ্রপদ। সূর্যোদয় হবে 5টা 59 মিনিট 16 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 5টা 39 মিনিট 27 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 10টা 21 মিনিট 51 সেকেন্ড থেকে 11টা 49 মিনিট 22 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 2টো 32 মিনিট 45 সেকেন্ড থেকে 3টা 19 মিনিট 25 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে ভুলবশতও শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো ক্ষেত্রে বা কোনো বিষয়ে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 6টা 2 মিনিট থেকে 7টা 34 মিনিটের মধ্যে, দুপুর 12টা 58 মিনিট থেকে 2টো 30 মিনিটের মধ্যে, বিকাল 4টা 3 মিনিট থেকে 5টা 35 মিনিটের মধ্যে, সন্ধ্যা 7টা 15 মিনিট থেকে 8টা 54 মিনিটের মধ্যে, নতুবা রাত্রি 3টা 32 মিনিট থেকে 4টা 22 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সারা দিনের মধ্যে আপনারা কোনো দিক থেকে আকর্ষণীয় অফার পেতে পারেন। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা যথেষ্ট সক্রিয়তা দেখাতে পারেন। নতুন কিছু পরিকল্পনা আপনাদের আজকে শুরু হতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনারা যথেষ্ট ভালো পরিমাণে লাভ বা প্রফিট পেতে পারেন। বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের যেমনটা ইঙ্গিত থাকবে, বিভিন্ন ক্ষেত্রে আপনাদের আয় উপার্জনের পথটা আজকে প্রশস্ত থাকবে। পুরনো কোনো সমস্যা বা পুরনো কোনো ঝামেলা থেকে যদি আপনারা মুক্ত হতে চাইছেন বা সেই সমস্ত দিক থেকে বেরোতে চাইছেন, অবশ্যই সেই সুযোগ পাবেন। সেই সুযোগটাকে আপনারা হেলায় হারাতে যাবেন না। নিজের যোগ্যতা বা দক্ষতা আজকের দিনে বৃদ্ধি পেতে পারে। যে কোনো কর্মক্ষেত্রে আপনি জনপ্রিয় হয়ে উঠতে পারেন। সেনাবাহিনীতে প্রশাসনিক দায়িত্বে যদি যুক্ত থাকেন, আজকের দিনে আপনারা ভালো কিছু জিনিস পেতে পারেন। আপনারা এমন কোনো কেসকে আজকে সলভ করে ফেলতে পারেন, যার কারণে আপনাদের প্রমোশন প্রাপ্তিরও সুযোগ এসে যেতে পারে। সৃজনশীল কাজের প্রচেষ্টা আপনাদের আজকে বাড়তে পারে, সেটাতে আজকে আপনি সফলও হয়ে যেতে পারেন। আপনি কোনো স্থানে যদি বেড়াতে যাওয়ার বা ঘুরতে যাওয়ার কোনো পরিকল্পনা করছেন, তাহলে সেই আলোচনা আজকের দিনে হয়ে যেতে পারে। আপনার মনের মধ্যে আজকে সংস্কার ভাব আসতে পারে, যে সংস্কার ভাব আসার কারণে আপনার মানসিক দিকটা অনেকটা পরিষ্কার হতে পারে। আপনি যা কিছু কাজকর্ম করবেন, সমস্ত কাজে কিন্তু আপনার একটা নতুন পরিবর্তন দেখা দিতে পারে, যে পরিবর্তনটা আপনাদের সর্বত্র মঙ্গল আনতে পারে। বাইরের পরিবেশ, বাড়ির পরিবেশ আজকে যথেষ্ট ভালো থাকবে। আজকের দিনে আপনাকে একটা জিনিসে খুব সতর্ক থাকতে হবে, আর্থিক লেনদেনের ব্যাপারে। আপনারা যার সঙ্গে যে করুন না কেন, আজকের দিনে সাবধান। অবশ্যই শেয়ার বাজার, ফাটকা, জুয়ায় টাকা পয়সা ব্যবহার বন্ধ করুন। আপনারা প্রেম সম্পর্কের মধ্যে সুখ আনন্দ পাবেন। দাম্পত্য সম্পর্কের মধ্যেও একই জিনিস আপনাদের প্রাপ্ত ঘটতে পারে। আপনারা উভয়ে মিলে আজকে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনাটা শেষ করতে পারেন, বা আপনাদের মধ্যে সেই পরিকল্পনা আজকের দিনে সম্পূর্ণ হয়ে যেতে পারে। শুভ সংখ্যা 46, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের বাড়িতে আপনাদের হঠাৎ করে ভ্রমণ হতে পারে। তাদের কাছে যদি আপনারা
সহযোগিতার জন্য কোনো আশা করছেন, সেই আশা আপনাদের পূর্ণ হতে পারে। আপনি ঋণ আজকে কারুর কাছ থেকে গ্রহণ করতে যাবেন না। আজকের দিনে ঋণ গ্রহণ করলে আপনারা ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। পরিবারে আজকে সুখ সমৃদ্ধি অনেকটা বেড়ে উঠতে পারে। আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আজকে ভালো থাকতে পারে। প্রিয়জনদের সঙ্গে আপনারা কোথাও বেড়াতে বা ঘুরতে যাওয়ার খবর পেতে পারেন, যেটার ফলে আপনাদের মধ্যে আনন্দের পরিমাণটা অনেকটা বেড়ে উঠতে পারে। পরিবারের মধ্যে কোনো বিবাহযোগ্য বা বিবাহযোগ্যার বিয়ের ব্যাপারে আলোচনা ঘটতে পারে, যেটা আপনাদের মহা আনন্দের কারণ হতে পারে। আজ যে সমস্ত কাজকর্মের ক্ষেত্রে আপনারা বিঘ্নতে ভুগছিলেন বা বিভিন্ন দিক থেকে বাধা বিপত্তি উৎপন্ন হচ্ছিল, সেইগুলো আজকে কমে যেতে পারে। সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির ক্ষেত্রে আজকে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন। আপনারা পরিকল্পনাগতভাবে কোনো কাজের দিকে আজকে এগোতে পারেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে হয়, তাহলে আপনারা অবশ্যই করতে পারেন। আজ সকাল 6:02 থেকে 7:34 মধ্যে করার চেষ্টা করবেন। লটারি, শেয়ার বাজার, ফাটকা, জুয়ায় টাকা পয়সা লাগানোর প্রবণতা আজকে জাগতে পারে। এই প্রবণতাটাকে আজকে মন থেকে বের করতে হবে, অন্যথায় আর্থিক দিক থেকে আপনারা সমস্যায় পড়তে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আগের তুলনায় আপনাদের আয় ইনকাম অনেকটা বেড়ে যেতে পারে, যেটার কারণে আপনাদের অর্থনৈতিক দিকটা কিন্তু সঠিক থাকতে পারে। আপনি প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আবেগ প্রবণতায় ভুগতে যাবেন না। যা কিছু সিদ্ধান্ত নেবেন একদম পরিষ্কারভাবে নেওয়ার চেষ্টা করুন, ঠান্ডা মস্তিষ্কের নেওয়ার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্কের মধ্যে ঘরোয়া কোনো বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, যে আলোচনায় আপনাদের মধ্যে কিছুটা মতবিরোধজনক পরিস্থিতি দেখা দিতে পারে। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক রাখার চেষ্টা করবেন। আজ এক্সট্রা যদি আপনারা কোনো কাজকর্মের সুযোগ খুঁজছেন, একটা জব করছেন, পার্ট টাইম কিছু জব চাইছেন, সেই ব্যাপারে আজকে কোনো যোগাযোগ আপনাদের সম্পন্ন হতে পারে। বিদেশে গিয়ে পড়াশোনা করার ইচ্ছে থাকলে সেই ব্যাপারেও আপনারা আজকে যোগাযোগ করতে পারেন। শুভ সংখ্যা 57, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে যে কোনো কাজকর্ম করার ক্ষেত্রে খুব বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারেন। চতুরতার সঙ্গে এমন আপনি কাজকর্ম করতে পারেন, যার কারণে আপনি সবাইকে আপনার কাছে মাথা নোয়াতে বাধ্য করতে পারেন। আর্থিক লেনদেনের প্রতি আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। আপনারা আজকে মৌখিকভাবে আর্থিক লেনদেন কারোর সঙ্গে করতে যাবেন না। কর্মজীবনে আজকে ব্যস্ততা আপনাদের বৃদ্ধি হতে পারে। ব্যবসা বাণিজ্যে যেমনটা আপনারা আজকের দিনে গতি পাবেন, তেমনটা আজকে অগ্রগতিও করতে পারবেন। নিজেদের ওপরে ভারসাম্য এবং সমন্বয় বজায় রাখতে হবে, তবে গিয়ে আপনারা যা কিছু কাজ করবেন সঠিকভাবে করতে পারবেন। নিয়ম নীতির বিরুদ্ধে কোনো কাজ করা আজকের দিনে কোনো প্রকারে উচিত নয়। যদি আপনারা সমস্ত দিকগুলো ভেবেচিন্তে কাজকর্মগুলো করেন, তাহলে অবশ্যই আপনি সেই কাজের ক্ষেত্রে ডেভেলপ করতে পারবেন এবং বাধা বিপত্তিটা কম আসবে। উৎসাহ এবং উদ্দীপনা সমস্ত দিকে আপনাদের বজায় থাকবে। আপনাদের আজকে ভালো কিছু গুণ বাইরে পরিস্ফুট হতে পারে। নিজের প্রতিভার দরুন আপনারা কর্মক্ষেত্রে উন্নতি নিয়ে আসতে পারেন। পরিবার বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কারণে আপনার কোনো আশা আজকে পূর্ণ হতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে আপনাদের যে আন্ডারস্ট্যান্ডিংলি কোনো গোলমাল ঘটছিল, সেই গোলমালগুলো কেটে যেতে পারে। আপনাদের সম্পর্কের ক্ষেত্রে নতুন মোড় ঘুরতে পারে। দাম্পত্য সম্পর্ক আজকে মধুর থেকে মধুরতর হতে পারে। আপনাদের সম্পর্কের মধ্যে গুরুত্ব অনেকটা বেড়ে যেতে পারে। কোথাও বাইরে লাঞ্চের বা ডিনারের যদি আপনারা প্রোগ্রাম করছেন, সেই পরিকল্পনা সফল হয়ে যেতে পারে। লটারি, শেয়ার বাজার, অনলাইন কোনো জায়গায় আজকে টাকা পয়সা বিনিয়োগ করা একদম উচিত নয়। আপনারা প্রেম সম্পর্ক কারুর সঙ্গে গড়তে চাইলে সেই ব্যাপারে এগোতে পারেন। অভিনয় সংক্রান্ত কাজে আপনাদের মান যশ খ্যাতি আসতে পারে। সমাজ কল্যাণকর কাজের ক্ষেত্রে, রাজনীতির কাজের ক্ষেত্রে আপনারা আজকে ভালো কিছু কাজ করে জনগণকে মুগ্ধ করতে পারবেন। কোনো প্রেস কনফারেন্স বা কোনো যদি আপনারা মিটিংয়ে অ্যাটেন্ড করছেন, তাহলে আজকে ভাষণটা সঠিক করে দেওয়ার চেষ্টা করবেন। গুছিয়ে যদি সমস্ত বিষয়গুলো তুলে ধরতে পারেন, তাহলে অবশ্যই আপনি জনগণের কাছ থেকে আরও বেটার ভালোবাসা পেতে পারেন। পূর্ণ সমর্থন প্রাপ্তি করতে হলে আপনাদের একটু ধৈর্য রাখতে অবশ্যই হবে।
ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনাদের আজকে লাভ আয় ইনকাম কিন্তু অনেকটা বেড়ে উঠতে পারে। শুভ সংখ্যা 36, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনারা যথেষ্ট এগিয়ে থাকতে পারবেন। কাছের মানুষদের সহযোগিতার কারণে আপনাদের যে কোনো কর্মক্ষেত্রে আজকে উন্নতি আসতে পারে। এমন কিছু কাজ আজকে আপনি করে দেখাতে পারেন যার কারণে আপনাদের পরিচিতি বৃদ্ধি হতে পারে এবং সমস্ত ব্যক্তি আপনার দিকে তাকিয়ে থাকতে পারে, আপনার জন্যে আজকে ওয়েটও করতে পারে। পেশাগত ক্ষেত্রে যদি নিয়ম কানুনের কোনো পরিবর্তন ঘটাতে চাইছেন তাহলে আলোচনা সাপেক্ষে জিনিসটাকে মেনটেন্স করার চেষ্টা করবেন। প্রত্যাশা কারুকে দিতে যাবেন না। আজকের দিনে প্রতিশ্রুতিবদ্ধ হওয়াও আপনাদের জন্য কঠিনকর হতে পারে। অর্থনৈতিক দিক থেকে আপনারা এগিয়ে থাকতে পারবেন। আজ আর্থিক পরিস্থিতি আপনাদের বিভিন্ন দিক থেকে অনুকূল থাকতে পারে। গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি আপনাদের থেকে থাকে তাহলে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, অনলাইন কোনো জায়গা থেকে আপনাদের আকস্মিকভাবে আয় ইনকাম হতে পারে। আজ সহকর্মীদের ওপরে আপনাদের পূর্ণ আস্থা বা বিশ্বাস জাগতে পারে, যার কারণে আপনাদের যে কোনো ব্যবসা বাণিজ্য বা কলকারখানা, শিল্পক্ষেত্রে অনেকটা গতি বেড়ে যেতে পারে। আপনারা যদি কাজের ক্ষেত্রে নতুন কোনো টেন্ডার করতে চাইছেন বা কোনো চুক্তিপত্র করতে চাইছেন সেই ব্যাপারে আজকের দিনে আপনি এগোতে পারেন। গুরুত্বপূর্ণ কাজগুলো আজকে আপনি আগে করে ফেলতে পারেন, যেটার কারণে আপনাদের এক্সট্রা যে অস্বস্তি ভাবটা অনেকটা কমে যেতে পারে। আপনাদের মধ্যে এনার্জি আজকে সম্পূর্ণ থাকবে। আপনি চলাফেরা করার সময় একটু দেখে শুনে চলাফেরা করার চেষ্টা করবেন। বহিরাগত শত্রুদের কারণে আপনি খানিকটা হয়তো সমস্যায় পড়ে যেতে পারেন। তাদের শত্রুতা আজকে এমন থাকবে, আপনার সঙ্গে ওরা মিষ্টি কথা বললেও পেছনে কিন্তু ক্ষতি করার চেষ্টায় থাকতে পারে। আপনি কোনো সন্তান বা সন্ততিকে নিয়ে যদি কোনো চিন্তায় আছেন, সেই চিন্তা থেকে মুক্ত হতে গেলে তাদের ব্যাপারে সমস্ত জিনিসগুলোকে আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে, তবে গিয়ে তাদেরকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। আজ প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনাদের তিক্ততা অনেকটা কমে যেতে পারে, সম্পর্কের মধ্যে গাঢ়ত্ব বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে ঘরোয়া কোনো বিষয় নিয়ে আপনার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি বা অশান্তি সাময়িক দেখা দিতে পারে। আপনারা নিজেরা কথাটা যতটা কম বলবেন ততটা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে দিকটা সঠিক থাকবে। আজকের দিনে বেড়াতে যদি কোথাও যেতে চাইছেন তাহলে অবশ্যই আপনি যেতে পারেন। শুভ সংখ্যা 48, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনি যে কোনো কাজে পারফর্ম ভালো করে করতে পারবেন। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরিরত থাকেন তাহলে চাকরির সুবাদে কোনো সুযোগ সুবিধা আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। আজ সবাইকে মুগ্ধ আপনি করতে পারেন এমন কিছু কাজের সঙ্গে জড়িয়ে পড়তে পারেন। ব্যক্তিগত বিষয়ে আপনাদের মনোযোগ আজকে বেশি থাকবে। আপনি শত্রুপক্ষদেরকে আজকে উপযুক্ত শিক্ষা বা উপযুক্ত জবাব দিতে সক্ষম হতে পারেন। চারিদিকের পরিবেশ আজকে মনোরম থাকবে। হাসি, উল্লাস বা আনন্দ করে আজকের দিনটি আপনি কাটাতে পারেন। প্রিয়জনদের সঙ্গে যদি আপনাদের ঘনিষ্ঠতা বৃদ্ধি করতে হয় তাহলে তাদের সঙ্গে আপনাকে যথেষ্ট সময় কাটাতে হবে। সকলের সঙ্গে সমন্বয় যদি আপনারা ভালো করে গড়ে রাখতে পারেন তাহলে ভবিষ্যতে আপনারা বেটার ফল পেতে পারেন। কঠোর পরিশ্রম আজকে হওয়ার সম্ভাবনা থাকবে। যেমনটা পরিশ্রম আপনাদের কঠোর হবে তেমন কিন্তু ইনকামটাও আপনাদের পরিপূর্ণ থাকবে। আজ পরিবার বা আত্মীয় স্বজনদের সঙ্গে কোনো ব্যবসার ব্যাপারে যদি আপনারা আলোচনা করতে চাইছেন সেই ব্যাপারে আপনি আজকের দিনে এগোতে পারেন। আজ পুরনো কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে আপনাদের হঠাৎ করে দেখা হতে পারে। আত্মীয় স্বজনদের বাড়ি থেকে কোনো সুসংবাদ আসতে পারে। আপনি ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে যদি কিছুটা পরিবর্তন নিয়ে আসতে চাইছেন বা নতুন কিছু পরিকল্পনা মিশ্রণ করতে চাইছেন অবশ্যই আপনি করতে পারেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে হয় তাহলে আপনাকে আজ দুপুর 12:58 থেকে 2:31 মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়।
প্রেম সম্পর্কের মধ্যে আজকে ইতিবাচক ঘটনা ঘটতে পারে। প্রেম সম্পর্ক থেকে বিবাহের পরিকল্পনা করতে চাইলে সেই ব্যাপারে আপনি পজিটিভ ফল পেতে পারেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ সমৃদ্ধি আনন্দ অনেকটা বেড়ে উঠতে পারে। গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি আপনাদের থেকে থাকে তাহলে লটারি বা অনলাইন কোনো ক্ষেত্র থেকে আপনাদের আয় ইনকাম ঘটতে পারে, যেটা আপনাদের খুব আনন্দের কারণ হতে পারে। আপনি অভিনয় সংক্রান্ত কাজে যদি যুক্ত থাকেন আজকের দিনে আপনাদের খ্যাতি বা সম্মান অনেকটা বেড়ে উঠতে পারে। আপনি রাজনীতির পেশায় বা সমাজসেবার কাজের ক্ষেত্রে থাকলে আজকের দিনে আপনারা বীরত্বের সঙ্গে কোনো কাজকর্ম করে দেখাতে পারেন। সেনাবাহিনীতে প্রশাসনিক দায়িত্বে থাকলে আপনাদের আজকে উচ্চ কোনো পদ প্রাপ্তির সম্ভাবনা থাকবে। লেখাপড়া করার জন্য আপনাদের যে কোনো পরিকল্পনা আজকে সফল হয়ে যেতে পারে। শুভ সংখ্যা 78, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোনো যোগাযোগ আজকের দিনে আপনাদের হয়ে যেতে পারে। আপনি বিদেশে গিয়ে মেডিকেল সেক্টরে কিংবা ইঞ্জিনিয়ার, আইটিআই ইত্যাদি নিয়ে যদি পড়াশোনা করতে চাইছেন সেই ব্যাপারে যোগাযোগ হয়ে যেতে পারে। গুরুত্বপূর্ণ কোনো কথাবার্তা বলার সময় বিশেষতা বা সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাকে এমন কিছু জিনিসগুলোকে গোপন রাখতে হবে যেটা প্রকাশ করার কারণে আপনাদের সমস্যার মান অনেকটা বেড়ে উঠতে পারে। আজ দীর্ঘদিনের বাদে আর্থিক অবস্থার আপনারা পজিটিভ ফল পেতে পারেন। গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকলে আপনাদের যে কোনো দিক থেকে আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। উত্তরাধিকার সূত্রে আজকে সম্পত্তির ভাগ আপনারা পেতে পারেন, যেটা আপনার মহানন্দের বা সুখের কারণ হতে পারে। আজ বাণিজ্যিক ক্ষেত্রটা আপনাদের স্বাভাবিক থাকবে। বাণিজ্যিক ক্ষেত্রে লাভের দিকটা কিন্তু অনেকটা বেড়ে থাকতে পারে। আপনি মামলা মোকদ্দমা বা কোনো কেস কাচারিতে যদি জড়িয়ে আছেন সেখান থেকে বেরোতে পারবেন। আজকের দিনে যা কিছু পরিকল্পনা আপনারা করবেন সেই পরিকল্পনা কিন্তু সফল হয়ে যেতে পারে। অপ্রয়োজনীয় কোনো জিনিস নিয়ে বেশি চিন্তা ভাবনা করবেন না। অপ্রয়োজনীয় জিনিসগুলোকে পেছনে ফেলে যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলোর দিকে আপনাকে মনোযোগ দিতে হবে। চক্ষু সংক্রান্ত কোনো রোগের সমস্যা হঠাৎ মাত্র দেখা দিতে পারে বা ডায়াবেটিসের যদি আপনাদের সমস্যা থাকে তাহলে আজকের দিনে আপনাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। প্রেম সম্পর্কের মধ্যে আপনার সঙ্গীর সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে, যে আলোচনাটা আপনাদের জন্য অনেকটা শুভ ফলকারী হতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে একে অপরের সাপোর্ট সহযোগিতা করে যে কোনো দিকটা এগিয়ে নিয়ে যেতে পারেন বা আপনাদের কাজের ক্ষেত্রে উন্নতি নিয়ে আসতে পারেন। আজকে মুনাফা আপনাদের শতাংশ থাকবে। যে কোনো বিষয়ে আপনাদের একটা জিনিস খেয়ালে রাখতে হবে, তৃতীয় কোনো ব্যক্তিকে প্রবেশ করাতে যাবেন না। যা কিছু কাজকর্ম করবেন সমস্ত নিজে করার চেষ্টা করবেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে হয় তাহলে আজ সকাল 6টা 4 মিনিট থেকে 7টা 38 মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে বন্ধু বান্ধবদের কারণে আপনাদের এমন কিছু কাজ সম্পন্ন হয়ে যেতে পারে যেটা আপনি বহুদিন চেষ্টা করেও করতে পারেননি। শুভ সংখ্যা 83, শুভ রং কাঁচা হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্যে আপনাদের লাভের পরিমাণটা স্বাভাবিক থাকবে। আপনারা আজকে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বা জায়গা জমির ভাগ বাঁটোয়ারা করে ফেলতে পারেন বা সেইখান থেকে ভাগ পাওয়ার কারণে আপনাদের মনের মধ্যে যথেষ্ট খুশি বা আনন্দ বজায় থাকতে পারে। আপনি যে সমস্ত কাজগুলো আজকে করার জন্য পরিকল্পনা গ্রহণ করছেন সমস্ত কাজগুলোকে আপনারা একের পর এক ধারাবাহিকভাবে করতে পারেন, তবে কাজ শুরু করার পূর্বে সমস্ত কিছু জিনিসগুলো কিন্তু গোপন রাখার চেষ্টা করতে হবে। যতদিন না কাজগুলো আপনাদের সম্পন্ন হচ্ছে সেই কাজের বিষয়ে কারুকে সমস্ত তথ্য আপনারা দিতে যাবেন না। সক্রিয় মনোভাব আজকে থাকবে। আপনাদের মনের মধ্য থেকে যে অলসতা বা জড়তা সেগুলো দূর হওয়ার কারণে আপনারা উন্নতি খুব দ্রুত করতে পারবেন। যে কোনো পরীক্ষায় আপনাদের ফল আজ ভালো থাকবে এবং আপনি বড় কোনো জায়গায় পড়াশোনা করার সুযোগ পেয়ে যেতে পারেন।
লটারি, শেয়ার বাজার, অনলাইন ফাটকা, জুয়ায় টাকা পয়সা ব্যবহার করার প্রবণতা আপনাকে আজকে সুপ্ত করতে হবে বা লুপ্ত করার চেষ্টা করতে হবে। পারিবারিক বিষয়ে যদি আপনাদের মধ্যে কোনো মানসিক দ্বন্দ্ব বা অন্তর্দ্বন্দ্ব চলছে, সেই দ্বন্দ্বগুলোকে যতটা আপনারা মিটিয়ে ফেলার চেষ্টা করবেন ততটাই মঙ্গলজনক ফল পাবেন। যদি আপনারা দ্বন্দ্বটাকে না মিটিয়ে জেরবশত ফেলে রাখেন, তাহলে ভবিষ্যতে এই দ্বন্দ্ব কিন্তু বড় আকার ধারণ করতে পারে, যেটার ফলে আপনার পরিবারের মধ্যে ঐক্যটা নষ্ট হতে পারে। ঐক্য কিন্তু ঠিকঠাক থাকবে না, সবাই সবার মতো চলতে পারে। ভাগ্যের ওপরে আজকে সমস্ত বিষয়গুলোকে ছাড়তে যাবেন না, নিজে কিছুটা জিনিস চেষ্টা করুন বা দায়িত্ব নিন, তবে গিয়ে সেই কাজগুলো আপনারা সঠিকভাবে সম্পূর্ণ করতে পারবেন। যে কাজে আপনাদের আজকে বাধা আসবে সেই কাজ আজকের দিনে বন্ধ রেখে দেবেন, সেই কাজটা কোনো রকমে আজকের দিনে শুরু করতে যাবেন না। প্রেম সম্পর্কের ক্ষেত্রে উন্নতি বা অগ্রগতি যদি আপনাদের প্রাপ্তি করতে হয়, তাহলে আজকে সম্পর্কের মধ্যে যা কিছু জিনিসগুলো নিয়ে সমস্যা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের খোলামেলা আলোচনা করতে হবে এবং সমস্ত সিদ্ধান্তগুলোকে খুব ভেবেচিন্তে গ্রহণ করতে হবে। উল্টোপাল্টা কোনো কথা আজকের দিনে বলবেন না। ক্রোধপূর্বক কোনো কথাবার্তা বললেই কিন্তু আপনার সঙ্গীর মন আজকে ভেঙে যেতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদের মধ্যে ঝগড়া তর্কের আকারটা কিন্তু বড় নিয়ে নিতে পারে, তাই আপনাদেরকে বলবো ছোটোখাটো বিষয়কে গুরুত্ব না দেওয়ার জন্য। শুভ সংখ্যা 62, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের মধ্যে উন্নতি করার যে প্রচেষ্টা সেটা কিন্তু প্রবল থাকতে পারে। স্বপ্ন যদি আপনাদের কোনো থেকে থাকে, সেই স্বপ্নের ব্যাপারে আপনারা কারুকে জানতে দেবেন না। আপনার স্বপ্ন আপনি গোপনে রাখুন। যা কিছু জিনিস আপনি বাস্তবায়িত করতে চাইছেন সেই জিনিসগুলোর দিকে পূর্ণ মনোযোগ রাখুন। নতুন নতুন পথে আপনাদের আজকে আয় ইনকাম করার পরিস্থিতি দেখা দিতে পারে। আপনারা যদি নতুন কোনো স্থানে যাত্রা করতে চাইছেন, সেই স্থানে আজকের দিনে আপনি ভ্রমণ করতে পারেন। আপনি আজ আবেগগত সমস্যা থেকে অনেকটা দূরে থাকতে পারেন। পরিবারের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া তর্ক বা অশান্তি খানিকটা সৃষ্টি হতে পারে, তবে আপনাদের মধ্যে সেটা পুনরায় মিটমাটও হয়ে যেতে পারে। ধর্ম নিয়ে আলোচনা করার সময় আপনারা কোনো জিনিসে আপোষ করতে যাবেন না। যা কিছু কথাবার্তা বলবেন ধর্মের সাপেক্ষে সমস্ত জিনিসগুলোকে গুছিয়ে বলুন এবং ক্লিয়ারলি বলার চেষ্টা করুন, যাতে ভক্তদের কোনো প্রকারে বুঝতে অসুবিধা না হয়। রাজনীতির পেশায়, প্রশাসনিক পেশায় যদি আপনারা থাকেন, তাহলে আজকের দিনে আপনাদের সুফল প্রাপ্তি ঘটতে পারে, এক্সট্রা কিছু আয় ইনকামের দিক খুলে যেতে পারে। সাংবাদিকতায় যদি যুক্ত থাকেন, আজকের দিনে টিআরপি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। পরিবারের কোনো সদস্যের কারণে আপনারা খানিকটা চিন্তাগ্রস্ত থাকতে পারেন। আপনি কোনো স্থানে আজকে ভ্রমণ করতে চাইলে আপনার স্বাস্থ্য বুঝে ভ্রমণ করার চেষ্টা করবেন। বন্ধু বান্ধবদের সঙ্গে নেশা ভাঙের আসক্তিতে লিপ্ত হতে যাবেন না, তার কারণে পরিবারের মধ্যে সমস্যা হতে পারে। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, তাহলে আপনার স্ত্রীর সঙ্গে কিন্তু বিশাল বড় একটা ঝামেলা সৃষ্টি হতে পারে, যেটার কারণে আপনাদের মানসিক তিক্ততাটা বেড়ে উঠতে পারে। আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের খানিকটা গোলমাল দেখা দিতে পারে। আপনি সম্পত্তি ভাগ বাঁটোয়ারা যদি ভাই বোনদের সঙ্গে করতে চাইছেন, তাহলে সেই ব্যাপারে আপনাকে যে কোনো সিদ্ধান্ত খুব ভাবনা চিন্তা করে গ্রহণ করতে হবে। অযথা কোনো বিষয়ে আপনারা বেশি মাতামাতি করতে যাবেন না। নিজের কাজের ওপরে বা নিজের চরকার ওপরে যদি আপনারা তেল দিতে পারেন, তাহলে অবশ্যই আপনার সমস্ত দিকগুলো মসৃণ থাকবে। আপনি আজ অভিজ্ঞতা কোনো দিক থেকে বেশি পরিমাণে লাভ করতে পারেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে হয়, তাহলে আজকে দুপুর 12:59 থেকে 2:31 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। শুভ সংখ্যা 71, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে শিল্প সংস্কৃতি বা শিক্ষার দিকে আপনাদের ঝোঁক বেড়ে উঠতে পারে। আপনি যে সমস্ত বিষয়ে দুর্বল ছিলেন, সেই সমস্ত বিষয়ে আজকে শক্তিশালী হয়ে উঠতে পারেন।
ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে লাভের পরিমাণটা অনেকটা বেড়ে যেতে পারে আপনাদের সহকর্মীদের কারণে। সহকর্মীরা আজকে কিন্তু ব্যবসার ব্যাপারে তাদের জীবন পর্যন্ত বাজি লাগিয়ে দিতে পারে। পারস্পরিক দিকে যতটা সমন্বয় থাকবে, যতটা বিশ্বাস ভরসা থাকবে, ততটাই আপনাদের উন্নতি থাকবে। যে কোনো কর্মক্ষেত্রে যদি আপনারা পরিবর্তন করতে চান বা কর্মক্ষেত্র অন্যত্র কোথায় ওপেনিং করতে চাইছেন, সেই ব্যাপারে আজকে পদক্ষেপ গ্রহণ করতে পারেন। আজ সকাল 6টা 3 মিনিট থেকে 7টা 35 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। সন্ধ্যা নাগাদ কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে সমস্যা বা জটিলতা দেখা দিতে পারে। সন্ধ্যা নাগাদ কোনো বিষয় নিয়ে আপনারা আলোচনাও করতে যাবেন না বা সন্ধ্যা নাগাদ সেই বিষয় নিয়ে বেশি মাতামাতি করতে যাবেন না। আপনাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে পরিস্থিতি আজকের দিনে পজিটিভ বা অনুকূল থাকবে। সম্পর্কের মধ্যে আপনারা নতুন করে সুখ আনন্দ আবার বৃদ্ধি করতে পারেন। বিলাসিতা আজকে যতটা দরকার ততটা করা প্রয়োজন, তার বেশি কিন্তু করতে যাবেন না। নেশা ভাঙের আসক্তিতে আপনারা জড়িয়ে পড়তে পারেন। নেশা ভাঙের আসক্তিটা আপনাকে দূরে সরানোর চেষ্টা করতে হবে। আপনি যদি এই রাশির জাতিকা হয়ে থাকেন তাহলে আপনাদেরকে বলবো মানসিক দিকটা সুস্থ বা সঠিক রাখার চেষ্টা করবেন। আবেগজনিত কোনো সমস্যায় বা অন্ধবিশ্বাসে কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণ করতে যাবেন না। অপরিচিত কোনো ব্যক্তিকে সহজে বিশ্বাস করলে আপনারা মারাত্মক ক্ষতির মুখে পড়ে যেতে পারেন। দায়িত্ব জ্ঞানহীন লোক থেকে আপনারা দূরে থাকুন। নিজের কাজের দায়িত্ব নিজে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন। নিয়ম কানুন বা আইন শৃঙ্খলার প্রতি আপনাকে সর্বদা সদয় থাকতে হবে, তার বিরুদ্ধে কোনো কাজকর্ম করা চলবে না। বাড়িঘর সাজসজ্জার দিকে আপনাদের সম্পূর্ণ মনোযোগ থাকতে পারে। আজকের দিনে কারুকে কড়া কথা আপনারা বলতে যাবেন না বা কটু ভাষা আপনারা বলতে যাবেন না। কটু ভাষা বলতে গিয়ে আপনারা নিজের সাপোর্টের লোকটাকেও হারিয়ে ফেলতে পারেন বা যারা আপনাকে সর্বদা সমর্থন করছে তাদের কাছ থেকে আপনাদের দূরত্বের পরিমাণটা অনেকটা বেড়ে যেতে পারে। লটারি, শেয়ার বাজার, অনলাইন ফাটকা জায়গায় আজকের দিনে টাকা পয়সা ইনভেস্ট না করে আপনারা সঞ্চয়ের পরিকল্পনা গ্রহণ করুন। শুভ সংখ্যা 89, শুভ রং কাঁচা হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কারুর ওপরে করুণা আপনাদের বৃদ্ধি হতে পারে। কোনো গরিব ব্যক্তির দুঃখ বা দুর্দশা দেখে আপনারা অনেকটা কষ্ট পেতে পারেন। তাদেরকে সাপোর্ট, সহযোগিতা বা সাহায্য করার জন্য আপনার মন টানতে পারে। তাতে কিন্তু আপনাদের জীবনযাত্রার মানটা অনেকটা পরিবর্তন হতে পারে। আপনাদের মধ্যে সঠিক ব্যক্তিত্বের পরিচয় আজকে প্রদর্শিত হতে পারে। লক্ষ্য আপনাদের আজকে স্থির থাকবে। যে কোনো লক্ষ্য আপনি সহজে ভেদ করে ফেলতে পারেন। আজ আবেগের ওপরে নিয়ন্ত্রণ থাকার কারণে আপনাদের কাজের ক্ষেত্রে গতি অনেকটা বেড়ে যেতে পারে। আপনার অভ্যন্তরীণ দিকে আজকে বেশি নজর রাখতে হবে। আপনাদের মনের কথা শুনে যে কোনো কাজকর্ম করতে হবে, তবে গিয়ে আপনি সেই কাজের ক্ষেত্রে দ্রুত ডেভেলপ করতে পারবেন। কাছের মানুষদের কাছ থেকে যতটা আপনি প্রত্যাশা করছেন ততটাই আজকের দিনে পেয়ে যেতে পারেন। আজ কাঙ্ক্ষিত বা পার্থিব সুখ আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে আজকে পূর্বে যে ঘটে যাওয়া সমস্যা সেইগুলো থেকে আপনি মুক্ত হতে পারবেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং জিনিসটা আগের তুলনায় অনেকটা সঠিক হয়ে যেতে পারে। বেশি যদি আপনারা কারুর ওপরে ভর করে চলতে চাইছেন তাহলে আজকে বেশি ভর কারুর ওপরে দিতে যাবেন না। আপনার মধ্যে যে অভিব্যক্তি বা অভিযোজন করার ক্ষমতাগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকে বাস্তবে পূর্ণ রূপ নিতে পারে। আপনি লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, অনলাইন জায়গায় টাকা পয়সা আজকের দিনে কারুর কথায় আপনারা ব্যবহার করবেন না। ব্যক্তিগত বিষয়ে নিজে সিদ্ধান্ত গ্রহণ না করে যদি অন্য কারুর উপরে সিদ্ধান্তটা ছাড়েন তাহলে কিন্তু আপনি ভুল পথে এগিয়ে যেতে পারেন। আজ যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান তাহলে অবশ্যই করতে পারেন। আজ দুপুর 12টা 57 মিনিট থেকে 2টো 3 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজ নতুন করে প্রেম সম্পর্ক যদি আপনাদের গড়ার ইচ্ছে জাগছে তাহলে আজকের দিনে আপনাকে একটু চেপে যেতে হবে। শুভ সংখ্যা
45, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। গবেষণার কাজে আপনাদের মান সম্মান বৃদ্ধি হতে পারে, কোনো এক্সপেরিমেন্ট সফল হয়ে যেতে পারে। আধ্যাত্মিক বিষয়ে আপনাদের মন প্রাণ টানতে পারে। আজ মনের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা বা উচ্চ কোনো ফল প্রাপ্তির আশা থাকতে পারে। সেই আশাটাকে যদি আপনাকে পূরণ করতে হয় তবে সমস্ত কাজের দিকে সঠিক মনোযোগ রাখতে হবে। সক্রিয় যদি আপনারা কাজের ক্ষেত্রে একটু থাকেন তাহলে সেই কাজ আপনাদের উন্নতির কারণ হতে পারে। নিজের প্রতি আস্থা বিশ্বাস কোনো সময় হারাতে যাবেন না। যতটা আপনারা আত্মনির্ভরশীল হবেন ততটাই আজকের দিনে পজিটিভ ফল পাবেন। যে কোনো বিষয়ে কোনো ভাবনা চিন্তা না করে এগোতে যাবেন না। যা কিছু কাজকর্ম করবেন বা যা কিছু সিদ্ধান্ত নেবেন খুব ভাবনা চিন্তা করে গ্রহণ করার চেষ্টা করবেন। আজ পার্থিব সুখ আপনাদের প্রাপ্ত হতে পারে। সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে সুফল আপনি পেতে পারেন। আজকে কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের বাড়িতে আপনাদের ভ্রমণ হতে পারে, সেখানে সুখ বা আনন্দের পরিমাণটা আপনারা ভালো করে পেতে পারেন। অপরিচিত কোনো ব্যক্তির সঙ্গে আজকে বেশি কথাবার্তা আপনারা বলতে যাবেন না। আজ শিক্ষার দিক থেকে আপনাদের পূর্ণ অগ্রগতি থাকবে। আজকে পারস্পরিক দিকে আপনাদের যথেষ্ট প্রেম ভালোবাসা বৃদ্ধি হতে পারে। প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনারা যতটা সুখ বা শান্তি প্রাপ্ত করতে চাইছেন ততটাই আজকে পেয়ে যেতে পারেন। উভয়ে মিলে যদি কোথাও ভ্রমণ করার সিদ্ধান্ত বা বাইরে কোথাও লাঞ্চ ডিনার বা ডেটিংয়ের পরিকল্পনা করছেন, সেই পরিকল্পনা সফল হওয়ার কারণে আপনাদের মধ্যে সম্পর্কের যে গাঢ়ত্ব ভাবটা অনেকটা বেড়ে যেতে পারে। শিক্ষাগত দিকটা যদি আপনাদের সঠিক থাকে তাহলে কোনো চাকরি বাকরি প্রাপ্তির সুযোগ আসতে পারে। সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন তাহলে চাকরির ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে, নতুবা আপনাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা দেখা দিতে পারে। কোনো খারাপ কাজ করা থেকে দূরে থাকুন। কুসঙ্গ থেকে নিজেকে যতটা বাঁচিয়ে চলবেন ততটাই বেটার ফল পেয়ে যেতে পারেন। আপনার মনের মধ্যে আজকে কোনো অন্তর্দ্বন্দ্ব চলতে পারে, যে দ্বন্দ্বটার কারণে আপনি খানিকটা বিচলিত হয়ে পড়তে পারেন। বিচলিত কোনোভাবে হতে যাবেন না। কোনো বিষয়ে যদি আপনারা বিফল হচ্ছেন সেই বিষয়ে আপনারা পুনরায় আবার চেষ্টা করুন। মনোবলটাকে আপনাকে বাড়িয়ে রাখার চেষ্টা করতে হবে বা ধরে রাখার চেষ্টা করতে হবে। শুভ সংখ্যা 38, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। অভিনয় জগতে আপনাদের খ্যাতি বাড়তে পারে। অভিনয় করার দক্ষতা বা স্কিল অনেকটা বেড়ে উঠতে পারে। আপনি যে কোনো কর্মক্ষেত্রে আজকে খুব চটজলদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটু সময় নেওয়ার কথা বলবো আপনাদেরকে। সময় যতটা আপনারা নিতে পারবেন ততটাই কিন্তু আপনি সমস্ত বিষয়টাকে জেনে সিদ্ধান্ত নিতে পারবেন। ব্যক্তিগত বিষয়ে আজকে আপনাদের যথেষ্ট জোর থাক। আপনি যদি স্বাধীনতা খুঁজছেন নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করার জন্যে, তাহলে আজকের দিনে পূর্ণ স্বাধীনতা আপনারা পেয়ে যেতে পারেন। শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আজকে মনোযোগ আপনাদের ভালো থাকবে। আপনি যদি নতুন কোনো স্থানে ভ্রমণ করতে চাইছেন সেই স্থানে ভ্রমণ আজকের দিনে বন্ধ রাখার চেষ্টা করতে হবে। নির্ভুলভাবে আপনাকে যে কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আজ প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে পূর্বে কোনো ঘটে যাওয়া ঘটনাকে আবার পুনরায় বের করতে যাবেন না, তাহলে সম্পর্কের মধ্যে জটিলতা বা অশান্তি আবার লেগে যেতে পারে। কারুর কাছ থেকে আজকে টাকা পয়সা ধার নেওয়া উচিত নয়। অর্থনৈতিক দিক আজকের দিনে আপনাকে যথেষ্ট ভোগান্তি দিতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা অনেক টাকা ইনকাম করবেন বা প্রচুর পরিমাণে আয় রোজগার হবে, কিন্তু একটাও টাকার মুখ আজকে আপনারা দেখতে পাবেন না, এমন কিছু ক্ষেত্র আজকে থাকতে পারে। বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আপনারা যদি এরকম কোনো পর্যায় বা পরিস্থিতির মধ্যে হঠাৎ করে জড়িয়ে পড়েন তাহলে আপনাকে দুটো জিনিস প্রয়োগ করতে হবে। এক হচ্ছে বুদ্ধিবল, দ্বিতীয় জিনিস হচ্ছে একটু ধৈর্য। ধৈর্য বল যদি আপনাদের সঠিক থাকে তাহলে কোনো প্রকারে আপনি ভুলভাল জিনিসে পড়বেন না। আজ কোনো ব্যক্তি
আপনার সঙ্গে বৈঠক করার জন্যে আপনাকে আমন্ত্রণ দিতে পারে। সেই আমন্ত্রণ স্বীকার করা আজকের দিনে কিন্তু উচিত নয়। আজকে বহিরাগত শত্রু থেকে আপনাকে সাবধান থাকতে হবে। আপনি যে ব্যক্তিকে চেনেন না বা জানেন না তাদের সঙ্গে আজকে কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন না। আজকের দিনে আপনারা কারুর সঙ্গে প্রেম সম্পর্ক যদি গড়তে চান তাহলে আজকের দিনে আপনারা অবশ্যই করতে পারেন বা সেই ব্যাপারে এগোতে পারেন, তাতে আপনি উপযোগী ফল পেয়ে যেতে পারেন। লটারি শেয়ার বাজারে আজকের দিনে টাকা পয়সা ব্যবহার না করে আপনারা যে খাদে সঞ্চয়ের পরিকল্পনাগুলো গ্রহণ করছেন সেই খাদে গ্রহণ করতে পারেন। লোভ লালসা মোহ থেকে মুক্ত থাকবেন। শুভ সংখ্যা 63, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।